কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গা সাগরে একবার, ঠিক তেমনই পূর্ণ মকর স্নানের প্রস্তুতি তুঙ্গে। পূর্ণ স্নান উপলক্ষে গঙ্গা সাগরে ভিড় জমিয়েছেন প্রায় লক্ষ লক্ষ ভক্ত। কপিলমুনির মন্দির চত্বরে সাজো সাজো রব, ড্রোন ক্যামেরার সাহায্যে চলছে কড়া নজরদারি। বিশেষ করে যে আলোর প্রদর্শন চলছে, সাধু সন্তদের ভিড় নজর কাটছে প্রত্যেক বছরের মতো এবছরও গঙ্গা সাগরে। সেখানকার ছবিটা কেমন, আমরা সরাসরি যাব। আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, গঙ্গা সাগর মানেই তো একটা আলাদা মাহাত্ম্য, আলাদা একটা সংস্কৃতি রয়েছে, আর সেই পূর্ণ স্নানের জন্য এবারে ভিড় কতখানি নজরে পড়ছে? রাত পোহালেই মকর সংক্রান্তি, আর এই মকর সংক্রান্তিকে ঘিরে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের ভিড়। এই মুহূর্তে আমরা গঙ্গাসাগর মেলার একেবারে সমুদ্র তটে রয়েছি, যেখানে পুণ্যার্থীরা অপেক্ষা করছেন শুধুমাত্র ভোরের আলো কখন ফুটবে। আর ভোরের আলো ফুটলেই একের পর এক পুণ্যার্থী তারা পুণ্য স্নান সারবেন। এই মুহূর্তে সামগ্রিক ছবিটা দেখাবো, পার্থসারথী রায় সেই ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে যারা পুণ্যার্থীরা রয়েছেন খোলা আকাশের নিচেই কার্যত রাত কাটাচ্ছেন আর অপেক্ষা করছেন আর একটা রাতের, এরপরেই মকর সংক্রান্তি পুণ্য স্নান। সকাল থেকেই পুণ্যার্থীরা তারা স্নান ছাড়বেন, পুজো দেবেন কপিলমুনির আশ্রমে। তবে মহেন্দ্রক্ষণ দুপুর 1টার পর থেকে 2:57 পর্যন্ত। আর এই মহেন্দ্রক্ষণকে ঘিরেই পুণ্যার্থীদের বাড়তি ঢল থাকবে। ডান দিক এবং বাদিক সর্বত্র পুণ্যার্থীরা এখানে অপেক্ষা করছেন এবং তারা একবারে। অনুপম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবিটা তুমি দেখাচ্ছিলে, যে সাধু সন্তরা ভিড় করেছেন, তারা একেবারে খোলা আকাশের নিচে অপেক্ষা করছেন পুণ্য স্নানের জন্য। আমাদের অপর প্রতিনিধি সুদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে। সুদীপ্ত, তুমি যেখানে রয়েছো সেখানে সাধু সন্তদের ভিড় কতখানি নজরে পড়ছে, অপেক্ষার কতখানি প্রহর গুনছেন তারা? রাত পড়লেই পুণ্য স্নান, গঙ্গাসাগরে ডুব দেবেন কয়েক হাজার, কয়েক লক্ষ পুণ্যার্থী। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম গঙ্গাসাগরের তীরে, দেখাবো সেই ছবি। একদিকে গঙ্গাসাগর, যেখানে কিন্তু এখনো স্পিড বোটে করে নজরে আসছে, স্পিড বোটে করে কিন্তু যারা উপকূলরক্ষী বাহিনী রয়েছে বা এনডিআরএফ রয়েছে তারা কিন্তু নজরদারি চালাচ্ছে। আর ঠিক তার পাশে আমি আরেকটা ছবি দেখাবো, যেখানে সাধু সন্তরা কিন্তু এই গঙ্গাসাগরের একেবারে সাগরের তীরে বসে রয়েছেন। আমি কথা বলবো, এখানে যারা সাধু রয়েছেন আমি একটু কথা বলবো। বাবা, কাহা সে আয়ে হ্যাঁ? আমি এসেছি সাহেবডাঙ্গা গঙ্গাঘাট, নদিয়া রানাঘাট। নদিয়া রানাঘাট থেকে। কেমন লাগছে? অলৌকিক। প্রত্যেক বছর এখানে প্রচুর মানুষের ভিড় হয়। বিভিন্ন জায়গা থেকে আসছেন সাধু সন্তরা, ঠিক একইভাবে ভিড় করেছেন সাধারণ মানুষও। আমাদের অপর প্রতিনিধি বরুণ রয়েছে আমাদের সঙ্গে। বরুণ, সাধু সন্তদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড়ও চোখে পড়ছে, নিরাপত্তাও আঁটোসাঁটো করা হয়েছে। এই মুহূর্তে ঠিক কতখানি সেজে উঠেছে কপিল মুনির যে মন্দির, সেই মন্দির প্রাঙ্গণ? ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভারতবর্ষের অস্তিত্বকে রক্ষা করতে গেলে, সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে। আর এই হিন্দু রাষ্ট্র গঠন করতে গেলে সমস্ত হিন্দুদেরকে এক হতে হবে। আজকের পুরীর শঙ্করাচার্য আর তার অনুগামীদের নিয়ে রাস্তায় বের হলেন। গঙ্গাসাগরের বিভিন্ন পথে পথে তিনি তার অনুগামীদের নিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে চললেন। পুরীর শঙ্করাচার্যের সঙ্গে সঙ্গে আরও তার ধর্মীয় শিষ্যরাও রইলেন। ধর্মীয় শিষ্যদের একটাই বাণী, অধর্মের বিনাশ আর ধর্মীয়। একদমই তাই বরুণ, যে ছবিটা তোমরা তুলে ধরছিলে, পূর্ণ স্নানের জন্য সাধু সন্তদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড়, আঁটোসাঁটো নিরাপত্তার পাশাপাশি সনাতনীদের জন্য বার্তা দিচ্ছেন সাধু সন্তরা। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের 3 প্রতিনিধি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।